এই পদ্মা সেতুটা আমরা সিনেমেটিক ভিউতে দেখতে দেখতে চলে যাই। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। যখন ঘড়িতে বাজে হচ্ছে 10:33, তখন আমরা আছি কুড়ালিপাড়া যে ব্রিজটা আছে সেটার থেকে নামলাম। আর গাড়ি এখন পুরা বরাবর 300। তো আমি ঢাকা থেকে এসে গ্রামে অনেক ঘোরাঘুরি করার পরে এখন কিলোমিটার দাঁড়িয়েছে 300, বরাবর 300 কিলোমিটার। এখন যাচ্ছি হচ্ছে ঢাকার উদ্দেশ্যে। তো যেই ফুটবল ম্যাচের জন্য গ্রামে আসা সেটা হয়েছে, এবং তারা বড় ভাইরা আরও খেলতে চায়, লাল সবুজ ফুটবল টিম তারা আরও খেলতে চায়। তো সেটা বলছি যে বৃহস্পতিবার আমি আবার আসবো ঢাকা থেকে গ্রামে, তখন আবার খেলা হবে। কিছু রাস্তা ভালো, কিছু রাস্তা খারাপ, এভাবে মিলেই হচ্ছে শরীয়তপুরের রাস্তা। এইদিকে ভ্যান চলে বেশি, অটো কম চলে। যত সামনে আগাবো তত হচ্ছে ভ্যান দেখা যাবে, অটো কমবে। এগুলো হচ্ছে আমাদের শরীয়তপুরের ডিস্ট্রিক্ট বাস। আমরা তো জীবনে অনেক গাড়ি ঘোড়াই দেখি, কিন্তু এই গাড়ির নাম কি? এটা কি গাড়ি? জিনিসটা কি? ও, বাসগুলো আস্তে আস্তে লাফায় লাফায়। এখন আছি আমরা আল মাজিদ জামে মসজিদের কাছে। আর আল জামে মসজিদের কাছেই হচ্ছে একটা আইল্যান্ড। তো কালা ধোয়া মায়েরা একদম ফাড়ায় ফেলতেছে। ভাগ্য বলো গাছগুলো আছে। ওয়াও, ওরে ভাই, আইস না। রোডটা যেমন সুন্দর ওই রকমই ডেঞ্জারাস হয়ে আছে। ঈদের চাপ এখনো কমে নাই। They'll be calling me, they'll be calling me royalty. Best to give me loyalty, 'cause I'm taking the world, you'll see. They'll be calling me, they'll be calling me royalty. এদিক দিয়ে হচ্ছে মোটরসাইকেলের লেন, এদিক দিয়ে টুস 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 করে ঢুকে যাবেন। এই 300 মিটার বা 200 মিটার যাওয়ার পরে তারপরে হচ্ছে আপনি টোল কাউন্টার পাবেন। এবার এই জায়গায় কি সুন্দর লাইন আপ করে দেওয়া আছে মোটরসাইকেল লেন। দেখি আমি স্লিপটা ইয়া গেছে, চলে গেছে। ঈদ মোবারক চলে গেছে, এখন আর ঈদ মোবারক দেয় না। তো আমরা হচ্ছে পদ্মা সেতু টোল দিয়ে এখন পদ্মা সেতুর দিকে উঠছি। এই হচ্ছে সোজা গেলেই হচ্ছে যে পদ্মা সেতু। অলরেডি পদ্মা সেতুতে বাইক উঠিয়ে ফেলেছি, এখন শুধু উঠবো আর উঠবো। তো মোটরসাইকেল লেন হচ্ছে এই বামের এইটুকু, তো এইটুকু দিয়েই যেতে হবে। পদ্মা সেতুতে আমরা যাচ্ছি। তো চলুন এই পদ্মা সেতুটা আমরা সিনেমেটিক ভিউতে দেখতে দেখতে চলে যাই। তো ঘড়িতে সময় যখন বাজে হচ্ছে 11:39, তখন আমরা পদ্মা সেতু থেকে নেমেছি মাত্র। নেমে একটুখানি আগাইছি। বাইকের মিটারে হচ্ছে চলছে হচ্ছে 344 কিলো।
এই যে ফুল গাছগুলা, এগুলা গাছের নাম কি আমি জানি না, তবে খুব সুন্দর লাগতেছে, অনেক বেশি সুন্দর লাগতেছে। মারতে পারি জীবন সার্থক, তাও জিক্সার মটন দিয়ে। ওটি 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 এনা শেষ, আমার আর কিছু লাগবে না। বাইকের স্পিড আছে 108, 108-এ যে হচ্ছে এনারে খেয়ে দিলাম। এখানে একটা 4B আছে, 4Bটাও খেয়ে দেই। নে পারতি না। তো এনাকে ওটি দিয়েই দিলাম। এখন আছি হচ্ছে মাওয়া টোলের কাছে, টোল কাউন্টারে। এখন টোলটা দিয়ে নেই। এখন হচ্ছে সময় যখন 12টা 1, গাড়ি যখন চালিয়েছি 371 কিলোমিটার, তখন হচ্ছে আছি হচ্ছে হানিফ ফ্লাইওভার উপরে উঠতেছি। হানিফ ফ্লাইওভার দিয়ে হচ্ছে যাব হচ্ছে মিরপুরে। আমাদের গন্তব্য হচ্ছে মিরপুরে, সেজন্য হচ্ছে আমরা হানিফ ফ্লাইওভার ধরলাম। এদিক দিয়ে রাস্তাটা ভালো, মানে জ্যাম কম থাকে, সবাই গ্রামের বাড়ি থেকে আসতেছে। করে চলে আসলাম। এটাই হচ্ছে বাইকের বেনিফিটস, টুকটুক করে চলে আসা যায়। এটা কিনার দিয়ে একটা লম্বা একটা ফাঁকা চিকন, এটাতে বাইক শুধু যাইতে পারবে, অন্য কিছু না। তা আমরাও সুন্দর মতো চলে যাচ্ছি। কাকা, মিরপুর দিকে যাইতে হলে কোন দিক দিয়ে যাওয়া যায়? আর এদিক দিয়া, আর এই যে জানো এই জায়গা না, জ্যাম না ওদিকে, ওদিকে তোর জ্যাম থাকে। আলহামদুলিল্লাহ সহি সালামতে আমি মিরপুরে চলে এসেছি। শাহবাগ এবং কারণ বাজার দিয়ে আমি মিরপুরে চলে আসি, কিন্তু ওই ফুটেজগুলো নেওয়া হয় নাই, কারণ হচ্ছে আমার মেমোরি কার্ড ফুল হয়ে গিয়েছিল, যে কারণে আমি ফুটেজগুলো নিতে পারি নাই। ক্যামেরা চালু ছিল, আমি বুঝতে পারি নাই। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। সো আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।